ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। সো আজকে হচ্ছে স্মার্ট আইসক্রিমের অ্যাক্টিভিটি ক্লাস, ফুল অ্যাক্টিভিটি সলিউশনস উইথ রাইটিং স্কিলস। এবার তোমরা তো আগের দিন ক্লাসটা করেছো যে কিভাবে একটা স্মার্ট বয় বিকেম টু অ্যান অর্ডিনারি বয়, তাই না? লাস্টে তো প্যারাগ্রাফটা তোমরা নিশ্চয়ই ভালো করে লক্ষ্য করেছিলে যে একটা স্মার্ট বয় থেকে কি করে অর্ডিনারি বয় হয়ে গিয়েছিল, এবং অল্টারনেটিভলি বা ভাইস ভার্সা যদি ধরে নিই আমরা, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম একটা অর্ডিনারি বয় কিভাবে স্মার্ট বয় এ কনভার্ট হয়ে গিয়েছিল, তাই না? সো লেটস স্টার্ট আজকের অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ কি আছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। সো এখানে পুরো আমি একদম লিস্টটা তোমাদের করেই দিয়েছি। নাম্বার 1 কি হচ্ছে? নাম্বার 5, নাম্বার 2 হচ্ছে নাম্বার 4, নাম্বার 3 হচ্ছে নাম্বার 6, নাম্বার 4 হচ্ছে নাম্বার 2, নাম্বার 5 নাম্বার 1, and নাম্বার 6 is your number 3. Okay? Activity 2. Fill in the blanks with words given in the help box. Some extra words are given. So এখানে কিছু ওয়ার্ড তোমরা দেখতেই পাচ্ছ, সেই ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। So I was at the top of the class. I knew that I had a sharp brain. Other kids of the class are jealous of me. Last week Jerome beat me. I became sad. এই যে ওয়ার্ডগুলো তোমরা নতুন একটা নোন হয়ে গেছে তোমার কাছে, এই ওয়ার্ডগুলো এটা ছিল আননোন ওয়ার্ড। সো এই চ্যাপ্টার থেকে এই ওয়ার্ডগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যে কোনো জায়গাতে এই ওয়ার্ডগুলোকে তোমরা ইউজ করতে পারবে। টপ, শার্প, জেলাস, বিট, রাইট? অ্যাক্টিভিটি 3 কি আছে? অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো? So the speaker thought so because he had seen Jerome Dadian eating that day and he got 100 in maths, right? Activity 4, true false আছে এবং এখানে you have to give supporting statement. So Mr. PP sold ice cream of only one flavor. It's totally false sentence. Why? He had every flavor there. Is it? বইতে দেয়াই আছে। The ice cream man was very unkind. It's also a false sentence. Why it is false? Because supporting statement হচ্ছে he was too soft-hearted. The purple ice cream had no effect on the boy. It's also false sentence. Supporting statement হচ্ছে he gave purple ice cream to a boy and his pimples were cute. Next হচ্ছে the speaker believed that there was no other boy smarter than him in school. It's a totally true sentence. Supporting statement হচ্ছে I was the smartest kid in school. Activity 5, answer the following questions in the complete sentence. What did Mr. PP sell? The PP sold different kinds of ice cream. How did the speaker know that Mr. PP was a soft-hearted person? The speaker knew that Mr. PP was a soft-hearted person as he was always giving free ice cream to kids who had no money. What was special about the green ice cream? Now, by eating the green ice cream, the long nose of a kid became just normal nose. This is the special about green ice cream. Why did the speaker want to do better than everyone else in the class? কেন সবসময় সে বেটার কেন করতে চেয়েছিল? Because the speaker wanted to stay as the smartest kid in the school forever, right? So activity 6 now. So এখানে দেখতেই পাচ্ছ টাইপস অফ আইসক্রিম অ্যান্ড স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়েছে। নোজ আইসক্রিম স্পেশাল কোয়ালিটি কি ছিল? হেল্প টু মেক লং নোজ জাস্ট নর্মাল। এদিকে কি ছিল? হেল্প টু বিকাম স্মার্ট, স্পেশাল কোয়ালিটি ছিল এটা। তাহলে কি হবে? এটা স্মার্ট আইসক্রিম। এদিকে ছিল হ্যাপি আইসক্রিম, এটা কি হবে? তাহলে মেড পিপল বেটার হোয়েন দে ওয়ার সিক, এটা হচ্ছে হ্যাপি আইসক্রিম। কিওর্ড পিম্পলস না হচ্ছে পার্পল আইসক্রিম। এবার আমরা অ্যাক্টিভিটি 7-এ যাব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। এ বি সি ডি চারটে কোয়েশ্চেন হচ্ছে। হোয়াই ডিড দ্য স্পিকার ফাইন্ড ইনসাইড মিস্টার পিপিজ আইসক্রিম ভ্যান? তারপরে ছিল হোয়াট সিক্রেট অ্যাবাউট ড্যাডি অ্যান্ড ডিড দ্য স্পিকার কাম টু নো? Rewrite the last paragraph in normal English with correct spellings. And why do you think there are peculiar spellings in the last paragraph? Give reason for your answer. So first question টা কি ছিল? যে ইনসাইডে কি ছিল না? So the speaker found many types of ice cream inside Mr. Pp's ice cream van.
এটা হচ্ছে এ কোয়েশ্চেন আনসার। বি হচ্ছে দ্য স্পিকার কেম টু নো দ্য ড্যাডি অ্যান্ড গট 100 ইন ম্যাথস বাই ইটিং স্মার্ট আইসক্রিম, তাই তো? সে ড্যাডি অ্যান্ড স্মার্ট আইসক্রিম খাওয়ার জন্য তো 100 পেয়ে গিয়েছিল। সো দ্য স্পিকার কেম টু নো দ্য ড্যাডি অ্যান্ড গট 100 ইন ম্যাথস বাই ইটিং স্মার্ট আইসক্রিম। এবারটা বলা ছিল লাস্ট প্যারাগ্রাফটাকে স্পেলিংটাকে ঠিক করে লিখতে বলা হয়েছিল, তার জন্য লাস্ট প্যারাগ্রাফটা এখানে আমি অলরেডি দিয়েছি, তারপরে স্পেলিংটা ঠিক করে দিই তোমাদের সুবিধার জন্য। যেমন দেখো, ইজটা ইজ হবে, নেক্সট বানানটা বলছিল এনি এক্সটি হবে, আইজেড এখানেও একই রকম ইজ, আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, আই হ্যাভ বিন ট্রাইং টু ডু, আই রিয়েলি হার্ড সাম, ইট ইজ 1 and 1, হোয়াট ডাজ 1 and 1 মেক, ইজ 3 or is 4, রাইট? সো এইগুলো ছিল ভুল। লাস্টে ছিল যে এরকম পিকুলার স্পেলিং কেন লিখছিল, সে স্মার্ট বয় ছিল তো না। সে উত্তরটা কি হচ্ছে, দ্য পিকুলার স্পেলিংস শো দ্যাট চেঞ্জ অফ ন্যারেটর ফ্রম দ্য স্মার্টেস্ট টু অ্যান অর্ডিনারি বয়, তাকে সে যে স্মার্ট থেকে অর্ডিনারি বয় চেঞ্জ হয়ে গেছে, এই পিকুলিয়ার স্পেলিংটা দেখলে এটা বোঝা যায়, তাই না? সো নাও হি কমিট সিলি মিস্টেক, এবার সে খুব সহজ ভুল করে ফেলছে। হি ট্রাই টু বি ট্রু স্মার্ট, সে আরও স্মার্ট হতে চেয়েছিল, কিন্তু হলো কি, বাট এন্ডেড আপ অ্যাজ এ ভেরি অর্ডিনারি কিড। কিন্তু আইসক্রিমের প্রভাব কি হলো, সে স্মার্ট বয় থেকে একদম টোটালি অর্ডিনারি কিতে কনভার্ট হয়ে গেল। অ্যাক্টিভিটি 8, এখানে আমাদের কিছু করা হয়েছে কি, লিঙ্কার্স দেওয়া হয়েছে। দেখো এখানে আমি একটা তোমাদের করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি যে কোন দুটো হচ্ছে এখানে লিঙ্কার দেওয়া হয়েছে না, নেক্সট আর দেয়ার আফটার, নেক্সট অ্যান্ড দেয়ার আফটার। এবার অ্যাক্টিভিটি 8B-তে এই লিঙ্কার দিয়ে এগুলোকে ফিল করতে বলা হয়েছে। সো ফার্স্ট হচ্ছে অ্যাট ফার্স্ট, এটা একটা লিঙ্কার। অ্যাট ফার্স্ট আ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড, দেন দ্য সয়েল ইজ টু বি টিল্ড, নেক্সট আ সিড ইজ টু বি প্ল্যান্টেড, দেয়ার আফটার দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার ডেইলি, finally green leaves appear. Okay. Activity 8C, এখানে কি করা হচ্ছে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে ইউজ করতে বলা হয়েছে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের ডিটেলস ক্লাস আমি এরপর একটা দেবো, সেখানে আরও ক্লিয়ার করে দেবো তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা। সেখানে শুধু উত্তরগুলো জেনে নাও। সো নাইদার রাজা নর রানী, এই যে নাইদার রাজা নর রানী, এটা হচ্ছে সিঙ্গুলার ধরা হয়, তাই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। সো ওয়াজ 2/3 অফ দ্য বিল্ডিং, এটাও এই 2/3 মনে হচ্ছে যে এটা প্লুরাল হতে হবে, বাট নো, ইটস 2/3 অফ দ্য বিল্ডিং, এটা যেহেতু বিল্ডিং এর কথা বলা হয়েছে তার জন্য হ্যাজ বিন কমপ্লিটেড। বিল্ডিং এর কতটা কমপ্লিট হয়েছে না, 2/3 কমপ্লিট হয়েছে, বিল্ডিংটার কতটা কমপ্লিট হয়েছে, 2/3 কমপ্লিট হয়েছে। সো ইটস সিঙ্গুলার। দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান, এটা দুটো আলাদা আলাদা পার্সন, তার জন্য আর ইউজ করা হয়েছে। মাদার অ্যালং উইথ হার ডটার্স, এবার দেখো অ্যালং উইথ হার ডটার্স দেখে অনেকে ভাববে এটা প্লুরাল, বাট নো, সাবজেক্টকে মাদার, সো মাদার হচ্ছে সিঙ্গুলার। সো মাদার যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট, তো ভার্বটাকে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। সো মাদার অ্যালং উইথ হার ডটার্স ইজ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। অ্যাক্টিভিটি 9-এ কি দেখতে পাচ্ছি আমরা, মেক সেন্টেন্স। দেখো আমি হাইলাইট করে দিয়েছি ওয়ার্ডগুলোকে। ক্রেপ্ট, হি ক্রেপ্ট ইনটু দ্য হি ক্রেপ্ট ইনটু দ্য কেভ ফর দ্য 3rd টাইম, সে ভিতরে গিয়েছিল কেভের ভিতরে 3 বারের জন্য। ওকে, সো সিক্রেট, ডু ইউ ওয়ান্ট টু নো আওয়ার সিক্রেট? স্পেশাল, ইউর স্পেশাল গিফট উইল প্রোটেক্ট ইউ। ডিসাইডেড, উই ডিসাইডেড টু গো সি এ মুভি, রাইট? অ্যাক্টিভিটি 10, এখানে একটা স্টোরি লিখতে বলা হয়েছে, খুব ভেরি ভেরি নোন স্টোরি, আমরা সবাই জানি, সেই খরগোশ আর কচ্ছপের গল্প। সেটা এইভাবে করা হয়েছে। ওয়ান্স আ হেয়ার লাভস টু সি আ tortoise for his slow speed before the rest of the animals. Tortoise feels so bad and it gives a challenge to the hare for a race. They start for a race and after some time the hare sees the tortoise very far behind and it decides to take a short nap, but it falls asleep. The tortoise slowly but steadily crosses the hare and is very near to the end point. When hare wakes up, it is too late for it to complete the race and finally tortoise beats the hare. Okay? অ্যাক্টিভিটি 10B তে কি আছে, এটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে।
So you have all seen an ice cream peddler pushing his cart either in front of your house or school. Write a paragraph in about 60 words on what you think he does after he has finished selling all his ice creams. মানে সে সমস্ত আইসক্রিম বিক্রি করে ফেলেছে, এবার সে কি করবে আফটার ফিনিশিং অল হিজ আইসক্রিম, সেটা তোমার নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এটা ইমাজিন করতে হবে তোমাকে একটু। সো খুব সিম্পল ওয়ার্ডে লেখা হবে, সেইভাবে লিখছি দেখো। হোয়েন অল হিজ আইসক্রিম ইজ সোল্ড, যখন তার সমস্ত আইসক্রিম বিক্রি হয়ে গেল, দ্য আইসক্রিম ভেন্ডার ক্যালকুলেটস, সে গুনে নিচ্ছিল হাউ মাচ মানি হি হ্যাজ সোল্ড টুডে, কত টাকা সে আর্ন করেছে বা কত টাকা বিক্রি করতে হয়েছে, কত টাকা বিক্রি করেছে। হি কাউন্টস দ্য মানি হি হ্যাজ আর্ন, সে কত টাকা উপার্জন করলো আছে সেটা গুনে নিল। দেন হি টুক এ পিস অফ পেপার আউট অফ হিজ পকেট, সে পকেট থেকে একটা কাগজ বের করলো। অ্যান্ড দেয়ার ওয়াজ এ লট রিটিন অন ইট, অনেক কিছু লেখা ছিল। হি হ্যাজ টু টেক আ লট অফ থিংস ফর হিজ হোম, তার বাড়ির জন্য তাকে অনেক কিছু নিয়ে যেতে হবে। হিজ সন্স অ্যান্ড ডটার্স হ্যাভ প্লেজ টু টেক সাম থিংস উইথ দেম, তার বায়নাও করেছে তার ছেলে এবং মেয়েরা। সো হি স্লোলি ওয়াক টু দ্য নিয়ারেস্ট মার্কেট, সে খুব ধীরে ধীরে আস্তে আস্তে পাশে যে একটা বাজার ছিল সেই বাজারে প্রবেশ করলো জিনিসগুলো কেনার জন্য। সো দ্যাটস অল মাই স্টুডেন্টস, জাস্ট ওয়েট। আর দুটো চ্যাপ্টার বাকি আছে আমাদের, তাই না? সো দুটো চ্যাপ্টার আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই কমপ্লিট করে ফেলবো। নেক্সট সেশন খুব শীঘ্রই আসতে চলেছে, এবং এবং সবচেয়ে বড় কথা, তোমাদের হয়তো ক্লাস এরা স্টার্ট হবে ফ্রম জানুয়ারি। সো উই অল ওয়েটিং ফর ইউ, তোমাদের আবার স্কুল হয়তো স্টার্ট করতে হবে। সো যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, তাই না? সো এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।